নমস্কার। লাইফ থ্রু অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি সিংহ রাশি 2025-এ জাতক জাতিকাদের কেমন কাটবে 2025 সাল সেটা নিয়ে আলোচনা করার জন্য। তা প্রত্যেক ভিডিওর মতন আমরা এখানেও দেখে নেব বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু কোথায় রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে প্রথমে আমরা আলোচনা করব বৃহস্পতি আগামী 15ই মে 2025 থেকে 1 বছরের জন্য 11th হাউসে থাকবে। আমি এখানে নোট করছি 11th হাউস। 15ই মে 2025 থেকে আগামী 1 বছরের জন্য। তার মানে প্রথমে আমরা জেনে নেব 11th হাউসে বৃহস্পতি কি ফলাফল দেবে, ভালো মন্দ সব দিক থেকে। প্রথমেই 11th হাউস হলো আমাদের আয়ের ঘর। আমরা যা কর্ম করেছি সেখান থেকে আয়, আমাদের সমাজে মান সম্মান প্রতিপত্তির ঘর, আমাদের থেকে বড় বড় ভাই বোনেদের ঘর, আমাদের বড় ভাই বোনেদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে সেই সবকিছু, মান সম্মান প্রতিপত্তি আয় এই সব কিছু বা গেন যেটাকে বলে ইংলিশে, জীবনে বিভিন্ন ক্ষেত্রে গেন বলতে যা বোঝায় সেটা হলো 11th হাউস। তা 11th হাউসে বৃহস্পতি যাওয়া মানে, এই বৃহস্পতি যেহেতু নবগ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ, তা বৃহস্পতি এই হাউসে যাওয়া মানে প্রথমত আপনাদের আয় বৃদ্ধি হতে চলেছে। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি। এতদিন কোনো কাজ আপনারা করছেন অথচ সেখান থেকে আয়ের উৎস যতখানি হওয়ার কথা হচ্ছে না, 15ই মে 2025 থেকে এই 1 বছরের জন্য সময় অনেকখানি শুভ। দেখবেন আপনাদের বাধা বিপত্তি আস্তে আস্তে কাটবে। অবশ্যই বড় ভাই বোনেদের থেকে কোনো সুবিধা বা কোনো পজিটিভ কিছু গেন পেতে পারেন, বা তাদের থেকে কোনো, তাদের সঙ্গে সম্পর্কের থেকে কোনো লাভ বা কোনো কিছু গেন হতে পারে। অবশ্যই এমন কিছু কাজ করবেন যাতে, মানে কাজ করার সম্ভাবনা বা যে কাজগুলো করলে সমাজে মান সম্মান প্রতিপত্তি পাওয়ার সম্ভাবনা বেশি, এই 1 বছরে সেই যোগটা আপনাদের রয়েছে। এরপরে দেখে নেবো বৃহস্পতি কোথায় দৃষ্টি দেবে। প্রথমেই বৃহস্পতি দৃষ্টি দেবে আপনাদের 3rd হাউসে। 3rd হাউস হলো আমাদের ছোট ভাই বোনেদের ঘর। 3rd হাউস আমাদের পরিশ্রমের ঘর, আমাদের পরাক্রমের ঘর। তার মানে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক বা সেইখান থেকে কিছু পজিটিভ আশা করা যেতে পারে। এবং এগিয়ে গিয়ে পরাক্রম নিয়ে কোনো কাজ করলে সেখান থেকে কোনো পজিটিভ আউটকাম আসতে পারে। এটা আমাদের পরিশ্রমেরও ঘর। তার মানে বৃহস্পতি পরিশ্রমের মাধ্যমে ফলাফল দিতে এই আগামী 1 বছর, 15ই মে 2025 থেকে আগামী 1 বছর, এই সময়টা খুবই শুভ। তার মানে আপনারা এই সময় এরকম কোনো কাজ করতেই পারেন। এর পরের দৃষ্টি পড়ে যাচ্ছে, সপ্তম দৃষ্টি আমাদের পড়ে যাচ্ছে বৃহস্পতি আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের 5th হাউসে। 5th হাউস হলো আমাদের বোধ বুদ্ধি প্রেম, আমাদের সন্তানের ঘর। তার মানে বৃহস্পতির দৃষ্টি যখনই 5th হাউসে পড়ছে, এতদিন কোনো কাজে বুদ্ধির অভাব থাকলে আপনাদের মনে হলে এরপর থেকে দেখবেন 15ই মে থেকে দেখবেন আগামী 1 বছরের জন্য এমন কিছু কর্ম করতে চলেছেন যেখানে হয়তো যে বুদ্ধি এতদিন কাজে লাগছিল না সেটা সুবুদ্ধিতে পরিণত হবে এবং সেই কাজের ফলাফল পজিটিভ হবে। সন্তানের দিক থেকে কোনো লাভ পেতে পারেন। সন্তানের ওভারঅল জীবন যাত্রার মান উন্নত হবে এইটুকু বলা যেতে পারে। প্রেম জীবনে পজিটিভিটি আশা করতে পারে। দেখে নেব বৃহস্পতির শেষ দৃষ্টি। বৃহস্পতির শেষ দৃষ্টি, নবম দৃষ্টি পড়ে যাচ্ছে আপনাদের 7th হাউসে। 7th হাউস হলো আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর, পার্টনারশিপের ঘর, বিবাহ জীবনের ঘর। তার মানে 15ই মে 2025 থেকে 1 বছরের জন্য সিংহ রাশির জাতক এবং জাতিকাদের 1 বছর বিবাহের শুভযোগ রয়েছে। তা এই শুভযোগের সময় চেষ্টা করবেন বিবাহ বিবাহ সংক্রান্ত কথাবার্তা আদান প্রদান করা। এই সময়টা সত্যি শুভ। বৃহস্পতির দৃষ্টি বিবাহ স্থানে অত্যন্ত শুভ ধরা হয় এবং এই 1 বছর আপনাদের বিবাহ যোগ রইল। পার্টনারশিপে ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা ভাবনা করলে এর আগে সেটা বিফলে গেলেও এই আগামী 1 বছর, 15ই মে 2025 থেকে 1 বছর, এই সময়টা শুভ। তো এই গেল বৃহস্পতির ফলাফল আগামী 1 বছরের জন্য, 2025 সাল বিশেষ করে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের।
আমরা এরপরে দেখে নেব শনি কোথায় বসেছে। শনি 29শে মার্চ, শনি 29শে মার্চ 2025 এসে গেছে আপনাদের 8th হাউস। তা এইটা সত্যিকারেরই একটা ক্রিটিক্যাল টাইম পিরিয়ড। কেন, শনি যখনই 29শে মার্চ 2025 থেকে আগামী 2.5 বছরের জন্য, 2.5 ইয়ার্স আমি এখানে লিখে দিলাম। তা যখনই এই 2.5 বছরের জন্য শনি 8th হাউসে এসেছে, তার মানে আপনাদের জেনে নিতে হবে আপনাদের শনির ঢাইয়া শুরু হয়েছে। শনির ঢাইয়া যে কথাটা বলে, ঢাইয়া হলো শনি যখন 4th আর 8th হাউসে এসে উপস্থিত হয় একটা ট্রানজিটে, একটা গ্রহগত গোচরে প্রত্যেকের জীবনে, তখন সেই 4th হাউসে 2.5 বছর এবং 8th হাউসে 2.5 বছরকে শনির ঢাইয়া বলা হয়। 8th হাউস যেহেতু জন্ম মৃত্যু ট্রান্সফরমেশন রহস্য, আমাদের দুঃখ কষ্টের ঘর, সব থেকে খারাপ ঘর ধরা হয়, তাই এই ঘরে শনি বসা মানে আপনাদের জীবনে এবার একটু হলেও আহ কঠিন পরিস্থিতি আসতে চলেছে। যে কাজ আগে খুব সহজে হতো, সেই কাজগুলো দেখবেন একটু হলেও কঠিন হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে, পজিটিভ ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। যদিও বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে পড়েছে সেখানটা শুভ, তাহলেও দেখবেন শনির ঢাইয়া যেহেতু শুরু হয়েছে, আপনাদের বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে একটু হলেও মানে পরিস্থিতি কঠিন হতে পারে। আপনাদেরকে আরো সাবধান হতে হবে, ধৈর্য নিয়ে কাজকর্ম করতে হবে, গাড়ি আস্তে চালাবেন। এবং অবশ্যই এই 2.5 বছর অ্যাক্সিডেন্ট, চোট আঘাত পাওয়া, হাড় বা বোন বা এই পার্টিকুলার এই জনিত শরীরের অঙ্গে, হাড় এবং বোন জনিত যে শরীরের প্রত্যেকটি অঙ্গ আছে সেখানে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেবো শনির দৃষ্টি কোথায় পড়লো। প্রথমেই 8th হাউসে বসলে, শনির ঢাইয়া যখন শুরু হয়েছে তার দৃষ্টি পড়ে যাবে প্রথমে 10th হাউস। 10th হাউস হলো আমাদের প্রফেশনের ঘর, আমাদের কর্মস্থান ধরা হয়। তার মানে প্রফেশনাল লাইফে আপনাদের এই 2.5 বছর একটু সচেতন ভাবে থাকতে হবে। কেয়ারফুল থাকলেও এই সময়টা এক্সট্রা কেয়ারফুল হতে হবে। শনির দৃষ্টিকে বরাবরই চ্যালেঞ্জিং ধরা হয়, বৃহস্পতির দৃষ্টির ঠিক অপোজিট। তার মানে এই প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যেখানে চ্যালেঞ্জিং মনে হচ্ছে, আপনারা সেই জায়গাগুলো একটুখানি এক্সট্রা কেয়ারফুল হবেন। কাজকর্ম মন দিয়ে করবেন, ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। কেন, শনি আলটিমেটলি কর্ম নেয়, কর্মফলের দেবতা, এবং সে অবশ্যই কর্মফল দেখবে। শুধু প্রফেশনাল লাইফ নয়, ওভারঅল ওভারঅল লাইফস্টাইল, মানে ওভারঅল জীবনে। এরপরে শনির দৃষ্টি পড়ে যাবে 2nd হাউসে। শনির দৃষ্টি যখনই 2nd হাউসে পড়ছে, তার মানে আপনাদের মুখের কথা, বাণী, খাদ্যাভ্যাস এবং অর্জিত ধন সম্পদ, জমানো ধন সম্পদ নিয়ে আপনাদের সচেতন হতে হবে। কথাবার্তার মাধ্যমে ক্ষয়ক্ষতি জীবনে আসতে পারে, খাওয়া দাওয়ার জন্য শরীরে রোগ জ্বালা সমস্যা আসতে পারে, এবং কোনো কারণে একটু অসাবধানতার জন্য সঞ্চিত ধন নষ্ট হতে পারে। একটু বুঝে কেয়ারফুলি চললে এই জিনিসগুলো এড়ানো যেতে পারে, যেহেতু শনির এরপরের দৃষ্টি পড়ে যাচ্ছে, মানে শনি সপ্তম দৃষ্টি পড়ে যাচ্ছে আপনাদের 2nd হাউসে। শনির শেষ দৃষ্টি, দশম দৃষ্টি আপনাদের পড়ে যাচ্ছে 5ম হাউসে, 5th হাউস। 5th হাউস হলো আপনাদের, এর আগেও বলেছি, 5th হাউস হলো আমাদের প্রেম, ভালোবাসা, বোধ, বুদ্ধি, সন্তানের ঘর, বিদ্যার ঘর। তা এই ঘরে বৃহস্পতির দৃষ্টিও পড়েছে। যেহেতু বৃহস্পতির দৃষ্টি আমরা আগে বলে নিয়েছি, বৃহস্পতির দৃষ্টির জন্য যতটা শুভ বললাম, যেহেতু শনির দৃষ্টি পড়লো, এবার কিন্তু সেটা একটা মিক্সড রেজাল্ট পাবে। বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য যতটা শুভ হওয়ার কথা, শনির দৃষ্টি পড়ার জন্য ততটা শুভ হবে না, একটু হলেও বাধা বিপত্তি আসবে। আলটিমেটলি শনি পেশেন্সের কথা বলে, ধৈর্যের কথা বলে। তা সেই জায়গাগুলোতে পজিটিভ ভাবে এগোলে, ধৈর্য নিয়ে চললে, নেগেটিভিটি আসলেও বা কোনো কারণে ফেলিওর আসলেও সেগুলোকে ওভারকাম করা যাবে। তাই 2.5 বছর আপনাদের যতই হোক, যে যে জায়গাগুলো বললাম, বিশেষ করে শনি রিলেটেড 8th হাউসে নিজে বসেছে, এবং যে তিনটে দৃষ্টি, যে তিনটে ঘরে পড়েছে, 10th হাউস, 2nd হাউস এবং 5th হাউস, এই ঘর রিলেটেড যা যা অ্যাক্টিভিটির কথা বললাম, এগুলো নিয়ে আপনাদেরকে একটু হলো কেয়ারফুল। তা আমাদের বৃহস্পতি শনি কমপ্লিট হলো, এরপরে আমরা আসি রাহু এবং কেতু। রাহু আগামী 18ই মে 2025, আগামী 18ই মে 2025 থেকে 1.5 বছরের জন্য রাহু চলে আসবে আপনাদের 7th হাউস, এবং ঠিক অপোজিটে বসবে কেতু।
সেটাও 18ই মে, রাহু কেতু ট্রানজিট একই দিনে হয়, 18ই মে 2025 থেকে আগামী 1.5 বছর। প্রথমত আমরা দেখে নিই রাহু সেভেন্থ হাউসে কি এফেক্ট দেবে। রাহু ঠিক বৃহস্পতির অপোজিট। বৃহস্পতি যতটা শুভ, রাহু ততটাই অশুভ। তা রাহু সেভেন্থ হাউসে বসা মানেই আপনাদের বিবাহ জীবনে একটু হলেও, যারা বিবাহিত তাদের বিবাহ জীবনে একটু হলেও টালমাটাল পরিস্থিতি আসতে পারে। রাহু এই ঘরে থাকা মানে খুব নর্মাল টেন্ডেন্সি হলো যে আপনি যারা বিবাহিত তাদের কথা বলছি, একটা বিবাহিত মানে সঙ্গী বা সঙ্গিনীর ওপর একটু সন্দেহ হতে পারে। রাহু মানে ভ্রম। রাহু একটা ভ্রম দিয়ে যায়, ইলিউশন। তার মানে যেটা হচ্ছে না সেটা নিয়েই বেশি চিন্তা, বেশি কথা বলা, বেশি ভাবনা চিন্তা করা, যেটাকে সহজ ভাষায় বলা হয় সন্দেহ। তাই এই পরিস্থিতি বিবাহিতদের জীবনে আসতে পারে। এবং দেখুন, যেহেতু আমি বললাম যেহেতু বৃহস্পতির দৃষ্টি সেভেন্থ হাউসে পড়েছে মানে 1 বছর বিবাহের যোগ রইল। আবার কিন্তু রাহু এসে বসায়, তার মানে রাহু এসে নিজে সেভেন্থ হাউসে বসেছে, বৃহস্পতির দৃষ্টি একই ঘরে পড়েছে, মানে এই পরিস্থিতিকে বলা হয় গুরুচণ্ডাল যোগ। তার মানে বিবাহিত যারা নন অথচ বিবাহের চেষ্টা করছেন, অবিবাহিতদের জন্য বলছি, বিবাহের প্রচেষ্টা করলেও খুব বুঝে কেয়ারফুলি ডিসিশন নেবেন। তাড়াহুড়ো করবেন না, প্র্যাকটিক্যালি থাকার চেষ্টা করবেন। ইলিউশন বা মনে ভ্রম এলে সেটাকে দূরে সরানোর চেষ্টা করবেন যতটা সম্ভব। আদারওয়াইজ রেজাল্ট কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আসতে পারে। নেতিবাচক সম্ভাবনাও আছে, এটা বলে রাখলাম। এবং এই ঘরে পার্টনারশিপ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, একটু হলেও যারা অলরেডি করছেন কেয়ারফুল হবে। কেন, কোনো না কোনো ডিসপিউট বেরিয়ে আসতে পারে। আর যারা করতে চলেছেন তারা খুব ভালোভাবে সতর্কভাবে এগোবেন। কেন, ডিসপিউট হওয়ার সম্ভাবনা আছে। এই গেল রাহুর এফেক্ট। কেতু ফার্স্ট হাউসে থাকা মানে, ফার্স্ট হাউস আমাদের ব্যক্তিত্ব, আমাদের নিজস্ব সেলফ, প্রতিচ্ছবি, আমাদের সোল, আত্মাকে বোঝায় ফার্স্ট হাউস। আমরা কেমন হব। এবং কেতু যেহেতু বিচ্ছিন্নতাবাদী প্ল্যানেট, একটু ডিসস্যাটিসফ্যাকশন, একটু একা একা চলা, পক্ষপাতী। কেতু মানে সবকিছু ছেড়ে দাও, পাওয়ার আশা করার দরকার নেই। তার মানে আপনাদের এই 1.5 বছর, 18ই মে 2025 থেকে আগামী 1.5 বছর দেখবেন একটু একা থাকতে ইচ্ছে হতে পারে, একাকিত্ব গ্রাস করতে পারে। বা সবকিছুই করছি কিন্তু একা একা মনে হতে পারে, বা একা সবকিছু করবো এরকম একটা মানসিকতা আসতে পারে। বন্ধু বিচ্ছেদ হতে পারে। গুপ্ত শত্রুর দ্বারা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। এবং কোনো গুপ্ত রোগ আসতে পারে। কারোর যদি কোনো রোগ থেকে থাকে মনে করছেন, সেটা ইমিডিয়েটলি এই 1.5 বছরে সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি দেখাবেন। অ্যাটলিস্ট নিজে এনশিওর হওয়া যে না, আমার সেরকম কোনো রোগ নেই। মানে কোনো রোগ বা কোনো পরিস্থিতি এলে, সেরকম কোনো পরিস্থিতি এলে বিশেষ করে লোয়ার পোর্শনে, নিম্নাঙ্গে, লোয়ার পোর্শনে কোনো রোগ জ্বালা পরিস্থিতি এলে সেটা অবশ্যই চেক আপ করাতে ভুলবেন না। পরিস্থিতি অন্যরকমও হতে পারে সম্ভাবনার কথা বলছি। তা এই হলো আমাদের ওভারঅল রাহু কেতু বৃহস্পতি এবং শনির এফেক্ট সিংহ রাশির জাতক এবং জাতিকাদের উপর। আবার বলছি, আমরা কিন্তু আপনাদের জন্মছক জানি না। কেন, এটা হলো ইন জেনারেল অ্যানালিসিস। আমরা আপনাদের জন্মছক দেখে প্রপার ওয়েতে, জন্মছক মানে ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ সবকিছু দেখে আপনাদের জন্মছকে কোথায় কি গ্রহ রয়েছে, এবং এই অ্যানালিসিস কে কম্বাইন করে সত্যিকারের সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী সময়টা কেমন হতে পারে সেটা আরো ফ্রুটফুল ওয়েতে বলা যাবে। এটা ইন জেনারেল অ্যানালিসিস, আপনাদের বার্থ চার্ট পেলে সেটা আরো এফেক্টিভলি প্রেডিকশন করা সম্ভব হবে। তা আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে এই ইউটিউব চ্যানেলের ডিটেলসে সবকিছু দেওয়া আছে, কিভাবে যোগাযোগ করতে হবে। আপনারা ইচ্ছুক থাকলে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।